নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে আবারও একটি প্রবল ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যেটি ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে এগিয়ে আসছে এবং যার ফলে টানা 3 দিন 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ এই 3 দিন রাজ্যের জেলায় জেলায় মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত, সে সঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই ভিডিওটি আপনি এখন এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো দুদিনে ধেয়ে আসছে জোর বৃষ্টি, কবে কোন কোন জেলা ভাসবে ঘূর্ণাবর্তে আবহাওয়ার বদল, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের, বিস্তারিত জানবো। সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন বাংলায়, ভ্যালেন্টাইন ডের দিন বাড়তে পারে উষ্ণতা, 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ, সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। তারপর মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন, কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশের সম্ভাবনা দেখা দিয়েছে। তো উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত মধ্য ভারত থেকে পূর্ব ভারতের ওপর অক্ষরেখা তৈরি হবে, এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব পড়তে পারে বাংলায়। তো কবে কোন জেলায় বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখে নেব। মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস, তারপর বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তো 13 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এইসব জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, সে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই 4 জেলায়। তারপর 14 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিন, এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায়। এইসব জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে 4 জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। এই 4 জেলায় বুধবার দিন অর্থাৎ 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দিন, এদিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের জন্য, এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের একটি জেলাতে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন একদম সোমবার 12 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস না দেওয়া থাকলেও তারপর মঙ্গলবার 13 তারিখের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে 13 তারিখ অর্থাৎ মঙ্গলবার মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 14 তারিখ অর্থাৎ বুধবারের জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। তার সঙ্গে সঙ্গে বাকি জেলা মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মালদহ এই জেলাগুলিতেও মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ, এখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং হালকা যেগুলো সবুজ রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে সঙ্গে বুধবার দিন 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোন কোন জেলার জন্য। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4 জেলায় বুধবার দিন 14 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 15 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে, তার সঙ্গে মেঘলা আকাশ কিন্তু থাকবে এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 16 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এমনই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট, যেখানে বলা হয়েছে টানা 3 দিন সরস্বতী পুজোর আগের দিন, সরস্বতী পুজোর দিন এবং সরস্বতী পুজোর পরের দিন 3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সে সঙ্গে মেঘলা আকাশের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।